হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্যাট 94। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ডের তরফ থেকে তোমাদের দুটো নোটিশ বেরিয়েছে। সেই দুটো নোটিশ কি আছে, তো যারা নতুন তোমরা ডিএলএড কোর্স করতে চাও তাদের অলরেডি আমি ভিডিও করে দিয়েছিলাম। তো তাদের যে সময়সীমা বেরিয়েছে সেই নিয়ে একটা রয়েছে, আর একটা নোটিশ রয়েছে তোমাদের বায়োমেট্রিক নিয়ে। তো এই দুটো নিয়ে তোমাদের অলরেডি অনেক আগে ভিডিও করে দিয়েছিলাম, তো আবার নোটিশ দিয়েছে। দেখো এখানে পুরো ফাইনাল নোটিশ। তো তোমাদের কি কি বলা আছে এই দুটো নোটিশ পুরোপুরি কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে দেখবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওর শেষে কিন্তু তোমাদের প্রাইমারি টেট ইন্টারভিউ আপডেট নিয়ে নতুন কিছু আছে, তো তোমাদের সেই আপডেটটা দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল তোমরা গুগলে গিয়ে তোমাদের সার্চ করবে। তো দেখো কীভাবে করবে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম গিয়ে তোমরা দেখো এই যে WPP অনলাইন, এটা সার্চ করবে। তোমাদের এটা সার্চ করবে গুগলে গিয়ে বা ক্রোমে গিয়ে যেখানে করতে পারো। তো তোমরা এইটা লেখাটা সার্চ করবে। তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো এই লেখা ক্লিক করার পরই তোমাদের প্রথম অপশন যেটা আসবে দেখতে পাচ্ছ, তোমাদের নোটিশ বলে অপশন রয়েছে। তো এটার উপর সরাসরি ক্লিক করে দিলে তোমরা নোটিশের পেজে চলে যাবে। তো আমি সরাসরি তোমাদের নোটিশ পেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই নোটিশ পেজটা খুলে গেলে দেখো এখানে দুটো নোটিশ পরপর দেখতে পারবে। তো তোমাদের 17 তারিখের নোটিশ রয়েছে, একটা 15 তারিখের নোটিশ। তো এখান থেকে তোমরা ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। তো অলরেডি আমার কাছে ডাউনলোড করা রয়েছে, তো আমি সেই জন্য তোমাদের ডাউনলোড করে দেখাচ্ছি। তো এখানে যে ক্লিক করলে পুরো ডাউনলোড অপশন চলে আসবে। তো অলরেডি আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি সরাসরি তোমাদের এই যে দুটো ওয়েবসাইট রয়েছে সে কি বলেছে নোটিশ দুটো, সেই নোটিশ দুটো দেখিয়ে দিচ্ছি, এবং সবশেষে তোমাদের প্রাইমারি আপডেট নিয়ে সমস্ত কিছু বলে দেবো। তো ফার্স্ট অফ অল তোমাদের 15 তারিখের যে নোটিশটা রয়েছে সেই নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথম দেখো তোমাদের 15 তারিখে নোটিশটা ডাউনলোড করে নিচ্ছি। তো প্রথম দেখতে পাচ্ছ 15 তারিখে যে নোটিশটা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের তরফ থেকে। তো এটার যেটা রয়েছে সম্পূর্ণটা তোমাদের সাথে বাংলায় শেয়ার করছি। তো দেখো এখানে কি বলা হয়েছে, তোমাদের যে টিচার স্টুডেন্টের যে তোমাদের রয়েছে সেক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক তোমাদের ম্যান্ডেটরি করা রয়েছে, সেটা হেডিংয়ে রয়েছে দেখতে পাচ্ছ। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স স্টুডেন্ট, টিচার এবং টিচার যে সমস্ত স্টাফরা কাজ করে ডিএলএড কলেজগুলোতে সমস্ত ক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক ম্যান্ডেটরি করা হয়েছে। এবং এর সাথে সাথে যেটা বলা হয়েছে দেখো, শিক্ষক স্টুডেন্টের মিনিমাম অ্যাটেন্ডেন্স কিন্তু 80% থাকতেই হবে। তো এটা কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমেই তারা বুঝতে পারবে। এবং 90% তোমাদের যে ইন্টার্নশিপগুলো হয় তোমাদের ডিএলএড কলেজগুলো, সেক্ষেত্রে কিন্তু 2 বছরের সেক্ষেত্রে তোমাদের 90% ইন্টার্নশিপে অ্যাটেন্ডেন্স রাখতেই হবে। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু যারা ধরো শিক্ষকতা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে এটা ম্যান্ডেটরি, এবং তাদের কি বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এনওসি অর্থাৎ জমা দিতে হবে তোমাদের বায়োমেট্রিকের জন্য, সেটাও বলা হয়েছে। তো নো অবজেকশন সার্টিফিকেট দিয়েই কিন্তু তোমাদের এখানে ভর্তি হতে হবে, সেই সমস্ত কিছু এখানে বলা হয়েছে। এবং আরও কি বলা হয়েছে দেখো, তোমাদের যে সমস্ত টিচাররা তোমাদের রিক্রুটমেন্ট হবে ক্ষেত্রেও তোমাদের 30 দিনের মধ্যে কিন্তু তোমাদের এই বায়োমেট্রিক ক্যাপচার ইস্যু করতে হবে যে কোনো ডিএলএড কলেজে। তোমাদের যে টিচার স্টুডেন্ট যারাই জয়েন করুক না কেন তোমাদের 30 দিনের মধ্যে কিন্তু সেটা তোমাদের বায়োমেট্রিক করে নিতে হবে। তো সেই সমস্ত সিস্টেম কিন্তু তোমাদের অলরেডি সমস্ত কলেজগুলোতে তোমাদের বসাতে হবে। যে সমস্ত ডিএলএড কলেজ বেসরকারি প্রাইভেট বা সরকারি যে কোনো কলেজে সমস্ত ক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক ম্যান্ডেটরি করা হয়েছে। তো এই ছিল একটা নোটিশ। চলো দ্বিতীয় নোটিশটা দেখে নেওয়া যাক। তো দ্বিতীয় নোটিশটি হচ্ছে তোমাদের 17 তারিখ দিয়েছে, অর্থাৎ তোমাদের এই নোটিশটা হচ্ছে তোমাদের যে ডিএলএড অ্যাডমিশনে তোমাদের 2026-28 সেশনে যারা শিক্ষকতার জন্য তোমাদের ডিএলএড কোর্সে ভর্তি হতে হবে তাদের কিন্তু তোমাদের ডেট বাড়ানো হয়েছে। তো ডেটটা কত তারিখ বাড়ানো হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের 1/7 তারিখ থেকে যেটা আবেদন ছিল, তো সেটা কিন্তু 25 তারিখ পর্যন্ত তোমাদের স্যাটারডে পর্যন্ত মিডনাইট পর্যন্ত করা হয়েছে, এটাও বলা হয়েছে। তো এক্ষেত্রে যারা এখনও তোমরা অ্যাপ্লাই করোনি, তারা যাতে তোমাদের প্রাইমারি শিক্ষক হতে চাও তারা কিন্তু অবশ্যই এই তারিখের মধ্যে তোমাদের অলরেডি ভর্তি হয়ে যায়। রেগুলার মতো গভর্নমেন্ট হোক বা ডায়েট কলেজ হোক বা গভর্নমেন্ট প্রাইভেট যে কোনো কলেজে কিন্তু তোমাদের 25 তারিখের মধ্যে কিন্তু ভর্তি হতে হবে, সেটা তোমাদের লেখা হয়েছে। তো ডেটটা বাড়ানো হয়েছে। তোমরা এই দুটো মূল আপডেট ছিল। এবং তোমাদের যে লাস্টে যেটা বলবো, তোমাদের যেটা বলেছিলাম আগস্ট মাসের শেষের দিকে তোমাদের হওয়ার কথা ছিল, কিন্তু আগস্ট মাসে তোমাদের প্রাইমারি টেট ইন্টারভিউ হচ্ছে না। তো প্রাইমারি টেট ইন্টারভিউ তোমাদের সেপ্টেম্বরের আগে কোনো মতে সম্ভব না। তো তোমাদের এই সমস্ত ডিএলএড ভর্তি এবং এই সমস্ত বায়োমেট্রিক করার কারণে কিন্তু তোমাদের কিন্তু এখনই তোমাদের ইন্টারভিউ হচ্ছে না, আর একটু তোমাদের সময় লাগবে। তো সেপ্টেম্বরের আগে কোনো মতেই কিন্তু তোমাদের সম্ভব হচ্ছে না। এবং ওবিসিকে যেন স্টেল অর্ডার লেগে গেছে, তো এক্ষেত্রে আর নিয়োগ করতে কোনো সমস্যা নেই। তো সেপ্টেম্বরে তোমরা নতুন নিয়োগের সম্ভাবনা রয়েছে, যেটা ইন্টারভিউ তোমাদের বাতিল হয়ে গেছিলো। তো তোমরা একটু অপেক্ষা করতে হবে তোমাদের
রিক্রুটমেন্টের জন্য, এবং তোমাদের যেন স্ক্রুটিনি করতে হচ্ছে সমস্ত ফর্মগুলো, তো এই জন্য একটু সময় লাগছে তোমাদের। এবং বাকি যে ডিএলএড ভর্তি সমস্ত স্টাফরা একই স্টাফরা কাজ করছে বলে এটা সময় লাগছে। তো এই ছিল মূল আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও এবং সব বন্ধুদের সাথে শেয়ার করো। তো যখনই তোমাদের নতুন আপডেট আসবে অবশ্যই তোমাদের সামনে জানিয়ে দেবো। আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।